নমস্কার বন্ধুরা, আজকে আমার রান্নাঘরে আমি আবার চলে এসেছি। তা আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হলো এঁচোড়ের গোলগাপ্পা। এঁচোড়ের গোলগাপ্পাটা কিভাবে বানাতে হবে সব কিছু এই ভিডিওতেই দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে বানাচ্ছি আর কি লাগবে আমি এখনই দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আমি ছোট একটা এঁচোড় আপনার দাদাভাই হাট থেকে কিনে এনে দিয়েছিল, কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়ে চলে এসেছে। এই দেখুন পুরো নরম হয়ে গেছে। আর আলু দু পিস আলু আমি সিদ্ধ করে নিয়ে চলে এসেছি। এদিকে 100 গ্রাম চিংড়ি মাছ ভেজে নিয়ে চলে এসেছি। আর কি কি লাগবে দেখাচ্ছি। আদা রসুন বাটা লাগবে, টক দই লাগবে, চালগুড়ি আছে, কর্নফ্লাওয়ার আছে, বেসন, এদিকে আছে ধনিয়া পাতা, পেঁয়াজ, লঙ্কা কুচি, এদিকে আছে বিট লবণ, এদিকে সাদা লবণও আছে, স্বাদের জিনিস লবণ, চিনি আছে, চিনি দেব, হলুদ দেব, গোলমরিচ গুঁড়ো, এদিকে গরম মশলা গুঁড়ো। এগুলো সব কিছু দিয়ে আমি বানাবো। প্রথম আমি নিয়ে নিচ্ছি এঁচোড়। এঁচোড়টা আমি বাটিতে নিয়ে নিয়েছি। আমার হাতটা ধুয়ে পরিষ্কার করা আছে। এঁচোড়টা ভালো করে আমি আঙুল দিয়ে চেপে চেপে মেখে নেব। এই দেখুন ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এরকম থাকবে এঁচোড়টা। এই দেখুন, যাতে এঁচোড়টা ভালো করে দেখা যায়। এবার আমি আলুগুলো নিয়ে নেবো, এর সাথে একসাথে মেখে নেব। আলু আর চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ, আলু আর এঁচোড় ভালো করে মেখে নিয়েছি। এই দেখুন, এবার দিয়ে দেবো পেঁয়াজ আর ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দেবো। এবার সব কিছুই একসাথে দিয়ে মেখে নেব ভালো করে। আর এঁচোড়ের গোলগাপ্পা খেতে খুবই ভালো লাগে। দিয়ে দিচ্ছি বেসন, সব দেব না, অল্প করে চাল গুঁড়ি, টক দই। টক দইটা 100 গ্রাম নিয়েছি। আদা রসুন পেস্ট করা 2 চামচ, 4 চামচের। আর পেঁয়াজ নিয়েছি 100 গ্রাম। হলুদ দেব 1.5 চামচ, অল্প করে একদম ছোট্ট চামচের 1 চামচের বিট লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচের চিনি, এদিকে সাদা লবণ, স্বাদের জিনিস। এবার ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি গোল গোল করে নেব গোলগাপ্পা করার জন্যে। আপনারা বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন। আর টক দইটা দেওয়ার মানে হলো যে টক টক লাগবে আর তেঁতুল জল লাগবে না। এই দেখুন, আমি একটা গোল করে নিয়েছি। এইভাবেই আমি সবকটা করে নেব। আমি আমার হাতের শেপেই করে নিচ্ছি। আপনারা চাইলে ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন। সব কটা গোল করে নিয়েছি। এই দেখুন, এই গোল করা হয়ে গেছে। এবার আর একটা কাজ আছে, এটা করব। এই দেখুন, এই আঙুল দিয়ে একটুখানি ফাঁকা করে নেব। এরকম সব কটাতেই নেব। এই দেখুন, সব একটু একটু ফাঁকা করে নিয়েছি। গোল গোল করে প্রথমে দেখিয়েছি, তারপরে দেখুন আঙুল দিয়ে আমি ফাঁকা করে নিয়েছি সব কটায়। এবার এদিকে চাল গুঁড়ি আছে, এদিকে এই কর্নফ্লাওয়ার আছে। কর্নফ্লাওয়ারটা আমি জল দিয়ে গুলে নেব। গুলে নিয়েছি। এবার আমি উনুনটা জেলে দেবো।
কড়াতে মাটি মাখিয়ে কড়া উনুনে চাপিয়ে দিয়েছি। উনুনটা জেলে নিয়ে আমি আসছি। উনুনে জেলে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি। এদিকে চুবড়িতে আমি পেপার পেতে নিয়েছি, খুন্তি নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা আগেই গুলেছি, দেখিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এসছে। এবার আমি একটা গোলগাপ্পা নেব। কর্নফ্লাওয়ার ভালো করে মাখিয়ে নেব। চালগুঁড়ি নিয়েছি, চালগুঁড়ির মধ্যে দেব। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো। আবার একটা নেব। ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। আবার ভালো করে মাখিয়ে নেব। এই দেখুন, এইভাবে আমি এর একটা দিয়ে দেবো। আমি যেভাবে করছি এইভাবেই করবেন। এই দেখুন, আবার একটা দিয়ে দিচ্ছি। আগে যেগুলো দিয়েছি ওগুলো উল্টে দেব। উনুনের জালটা খুব আস্তে আস্তে দিতে হবে, বেশি জোরে দিলে পুড়ে যাবে, তাহলে ভেতরে ভাজা হবে না। সবকটা উল্টে দিয়েছি। 4টে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব একটা একটা করে। সবজিতে তুলে নিচ্ছি। আমি এইভাবেই সবকটা ভেজে নেব। এই দেখুন ভাজাটা কত সুন্দর হয়েছে, দেখেছেন? তেলটাও গরম হয়ে আছে। আমি এইভাবে সবকটা ভেজে নিয়ে আবার আসছি। এঁচোড়ের গোলগাপ্পা রেডি হয়ে গেছে, এই দেখুন। এবার আমি প্লেটে সাজাবো, আপনারা দেখতে থাকুন। কত সুন্দর ভাজা হয়েছে, দেখেছেন? এই দেখুন, শক্ত শক্ত, দেখতেও দারুণ লাগছে, খেতেও লাগবে, সেন্টও খুব সুন্দর। এবার এই যে এইটা আমি আঙুল দিয়ে গর্ত করে নিয়েছিলাম, এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটোর সস। রেডি হয়ে গেছে, এই দেখুন এঁচোড়ের গোলগাপ্পা। বাবু, খেয়ে বলবি কেমন হয়েছে। দারুণ হয়েছে, সুন্দর লাগছে না? পুরো পকোড়ার মতন লাগছে। আমার একটা দাও। আমার দাদা ভাই চাইছে। বাবা, একটু বাবাকে একটা দে। আপনার দাদা ভাইও খাবে, খেয়ে বলবেন কেমন হয়েছে। দারুণ লাগছে সস দিয়ে। ওটা সস দিয়েই তো। নতুন নতুন জিনিস, দারুণ খেতে, দারুণ। ছেলে খেয়ে বললো খুব ভালো হয়েছে, আপনাদের দাদা ভাইও খেয়ে বললো খুব ভালো হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করবেন কেমন লাগলো। আর এটা নিত্য নতুন জিনিস আপনাদের দাদা ভাইয়ের মা করতো, মানে আমার শাশুড়ি মা করতো। আর আমি যে কটা জিনিস করি বেশিরভাগটা আমার শাশুড়ি মার কাছে শেখা। আর এইগুলো করতো, খেতে খুবই ভালো লাগতো। চলুন তাহলে আগামী ভিডিও এবার দেখা হচ্ছে।
ফের নতুন রেসিপি নিয়ে আমার রান্নাঘরে চলে আসবো। আপনারা দেখতে থাকুন, আর দেখার জন্য নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইবারটা অবশ্যই করে রাখুন, যাতে নতুন ভিডিও এলে আপনাদের কাছে পৌঁছে যাবে আগেই। টাটা।